বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় হতাহতের খবরে চরম উৎকণ্ঠায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি সংঘাত সহিংসতায় হতাহতের খবরে ক্ষোভও জানান তারা। বাংলাদেশে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী, সাধারণ মানুষ, সরকারি হিসেবে নিহতের সংখ্যা 150। আহত হয়েছেন অসংখ্য মানুষ। পাশাপাশি অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে নির্বিচারে। এমন ঘটনায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রবাসী বাংলাদেশিরা। প্রতিটি নাশকতার ঘটনার স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা। শত শত লোককে নিহত করেছে, আহত করেছে, তার জন্য আমি এদেরকে আইনের আওতায় এনে এদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আইনের মাধ্যমে এদের বিচার হোক এবং যারা নিহত হয়েছে তাদেরকে আমি সমবেদনা সরকারের কাছে জানাই। প্রবাসীরা আরও বলেন, আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গুজব বা হত্যা বা যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলা বিচার হোক। যারা আজকে রেমিটেন্স না পাঠানোর জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা করছে, আমি সরকারের কাছে আবেদন জানাবো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করাবো। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব নাশকতার জন্য দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।